আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। ভিউয়ার্স, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও মূল টপিক কি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন দুইটি গাছের পাতা সম্বন্ধে যেগুলা যদি আপনি আপনার মুরগিকে প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী আপনি খাওয়ান তাহলে সারা বছর আপনার মুরগি রোগমুক্ত এবং সুস্থ থাকবে। তো আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক এবং কিভাবে আপনি সেই গাছের পাতা সংগ্রহ করবেন বা কিভাবে খাওয়াবেন। তো আমরা অনেকেই মুরগি পালন করে থাকি এবং আমরা মুরগিকে কিন্তু রোগমুক্ত রাখার জন্য অনেকেই কিন্তু বিভিন্ন মানের ঔষধ বা অনেকে কিন্তু বিভিন্ন মানের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তবে তার মধ্যে থেকে অন্যতম যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ট্রিটমেন্ট বা প্রাকৃতিক ঔষধ। যদি আপনি প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে দেখা যায় আপনার ঔষধের যে একটা কস্টিং বা খরচ আছে ওইটা কিন্তু হয় না। তার পাশাপাশি ঔষধের তুলনায় কিন্তু প্রাকৃতিক ঔষধে কিন্তু বেশি কার্যকর কিন্তু হয়ে থাকে। প্রাকৃতিক ঔষধের একটা সুবিধা হচ্ছে প্রাকৃতিক ঔষধের বেশি একটা সাইড ইফেক্ট নাই বা এটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যার ফলে কিন্তু আপনি যদি কিছুটা ঔষধ কম বা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু মুরগির তেমন একটা ক্ষতি হয় না। তবে অন্যান্য ঔষধ যেগুলো আছে ওইগুলো কিন্তু মুরগিকে বেশি ডোজ দিয়ে দিলে দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা বিভিন্ন আরও কিন্তু সমস্যা দেখা দেয়। তবে প্রাকৃতিক ঔষধের ক্ষেত্রেও কিন্তু আপনার এই বিষয়টা খেয়াল রাখা উচিত। অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো নয়, আপনি অবশ্যই নিয়ম অনুযায়ী কিন্তু খাওয়ানো উচিত। মুরগি পালনে আমাদের অনেক বড় একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা মনে করি হচ্ছে মুরগি অসুস্থ হয়ে যাওয়ার পর সেই মুরগিকে কিন্তু ঔষধ বা ট্রিটমেন্ট দিতে হয়। তবে এটা কিন্তু ঠিক নয়। আপনি যদি সুস্থ মুরগিকে কোনো একটা ট্রিটমেন্ট দেন তার তুলনায় অসুস্থ মুরগি যেই ট্রিটমেন্ট দিবেন ওইটা কিন্তু বেশি একটা কাজে দিবে না। আপনি যদি যে কোনো একটা রোগ আসার আগে যদি প্রতিরোধক হিসেবে যে কোনো একটা ট্রিটমেন্ট দেন তাহলে দেখা যায় সেই রোগ আর আসে না বা সেই রোগ থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। তো অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আপনি মাঝে মধ্যে প্রতিরোধক হিসেবে কিছুটা ঔষধ বা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে মুরগি কিন্তু রোগমুক্ত থাকবে। আজকের এই ভিডিওতে আমরা দুটি গাছের পাতা সম্বন্ধে আলোচনা করব যেগুলা যদি আপনি সঠিক নিয়মে মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। তো তার মধ্যে থেকে প্রথম যেটি সেটা হচ্ছে তুলসী গাছের পাতা। আর এই তুলসী গাছের পাতার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল একটা উপাদান থাকে যেটা মুরগির রক্ত পরিশোধন করতে সাহায্য করে। অর্থাৎ তুলসী গাছের পাতার রস যদি আপনি মুরগিকে খাওয়ান তাহলে মুরগির রক্ত হচ্ছে পরিষ্কার হয়। তুলসী পাতার রস যদি আপনি কিছুটা গরম পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়ান তাহলে মুরগির জ্বর সেরে যাবে। মুরগির জ্বরের জন্য কিন্তু এই তুলসী পাতার রস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে। তার পাশাপাশি তুলসী পাতায় থাকে জীবাণুনাশক ও সংক্রমণেস উপাদান যেটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তার পাশাপাশি তুলসী পাতার রসের সাথে আপনি যদি হালকা কিছুটা মধু মিশিয়ে মুরগিকে খাওয়ান তাহলে ইনফ্লুয়েঞ্জা রোগ, সর্দি, কাশি, ঠান্ডা এই জাতীয় রোগ থেকে কিন্তু মুরগি রক্ষা পাবে এবং এই সমস্ত রোগে কিন্তু এই তুলসী পাতার রস খুবই কার্যকরী। তার পাশাপাশি এই তুলসী পাতার রস মুরগির কিডনি এবং পাকস্থলীর জন্য খুবই উপকারী। তার পাশাপাশি মুরগির কিডনি এবং পাকস্থলী পরিষ্কার রাখে এই তুলসী পাতার রস। শুধু তাই নয়, যদি মুরগিকে কোনো পোকামাকড় কোনো জায়গায় হচ্ছে কেটে দেয় বা কামড় দিয়ে দেয় তাহলে আপনি সেই স্থানে তুলসী পাতার রস লাগিয়ে দিতে পারেন। এর ফলে কিন্তু মুরগির ব্যথাযুক্ত স্থান কিন্তু অনেকটাই ব্যথা নির্মূল হয়ে যাবে। আপনার মুরগি যদি কোনো ময়লা অপরিষ্কার কোনো খাবার খেয়ে ফেলে সেটা যদি হজম না করতে পারে তাহলে আপনি যদি এই তুলসী পাতার রস খাইয়ে দেন তাহলে কিন্তু অনেক কাজে দিবে এবং মুরগির পেট কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এখন আলোচনা করবো এই তুলসী পাতার রস খাওয়ানোর নিয়ম। আপনি এমনিতে 1 চা চামচ তুলসী পাতার রস 1 লিটার পানির সাথে মিশিয়ে মুরগিকে খেতে দিতে পারেন। তার পাশাপাশি যদি আপনি গরম পানির সাথে এই তুলসী পাতার রস দিতে চান তাহলে আপনি 1 লিটার গরম পানির সাথে আপনি 10 থেকে 12টা তুলসী পাতার রস গরম করে নেবেন, অর্থাৎ গরম পানির মধ্যে আর কি ছেড়ে দিবেন। তারপর সেই পানি গরম করার পর সেই পানি আপনি কিন্তু মুরগিকে খেতে দিতে পারেন। এর ফলে কিন্তু আরও বেশি ভালো ফলাফল বা কাজে আসবে। দ্বিতীয়ত যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পেঁপে গাছের পাতা। এই পেঁপে গাছের পাতা কিন্তু সংগ্রহ করা খুবই ইজি, গ্রামে গঞ্জে এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটা কিন্তু খুব সহজে সংগ্রহ করতে পারেন। আর এই পেঁপে গাছের পাতার মধ্যে আছে কার্প্রেন নামক এক ধরনের উপাদান যেটা মুরগির শরীরে ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটেরিয়া কিন্তু নির্মূল করে বা ধ্বংস করে দেয় এবং মুরগিকে সুস্থ রাখে। তার পাশাপাশি মুরগির রক্ত আমাশা, ডায়রিয়া এবং আমাশা রোগে এই পেঁপে পাতার রস কিন্তু খুবই কার্যকরী। তার পাশাপাশি পোলট্রির কৃমি সমাধানে এবং হাড় শক্ত বা মজবুত করতে এই পেঁপে পাতার রস কিন্তু খুবই উপকারী। তার পাশাপাশি এই পেঁপে পাতার মধ্যে রয়েছে ভিটামিন A, B, C ও K যা মুরগির রোগ সংক্রমণ হতে রক্ষা করে। এছাড়াও রয়েছে পেট ফাঁপা বা পেট ফুলা বা পেটের সমস্যা থাকলে সেটা কিন্তু নির্মূল করতে সাহায্য করে এই পেঁপে পাতার রস। শুধু তাই নয়, পেঁপে পাতার রস খাওয়ালে মুরগির ক্ষুধা-মন্দা বা বদহজম এগুলা থেকে রক্ষা করে এবং মুরগির হজম শক্তি বৃদ্ধি করে। পেঁপে পাতার রসে থাকে প্রোটিস এবং অ্যানিলেস
এই দুই ধরনের উপাদান যেটা মুরগির হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়াও পেঁপে পাতার রস খাওয়ালে মুরগির উকুনজনিত সমস্যা বা পোকামাকড় যদি মুরগির শরীরে থেকে থাকে তাহলে সেইটা থেকে কিন্তু রক্ষা করে এবং পোকামাকড়গুলোকে কিন্তু ধ্বংস করে দেয়। তার পাশাপাশি মুরগির শরীরে যদি কোনো গুটি বা খরা জাতীয় সমস্যা থেকে থাকে তাহলে সেই গুটি বা খরাকে কিন্তু শুকিয়ে দিতে সাহায্য করে। পেঁপে পাতার রস খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানির সাথে 3-4 চামচ পেঁপে পাতার রস মিশিয়ে মুরগিকে খেতে দিতে পারেন। আর এটা কিন্তু আপনি সকাল বিকাল খেতে দিতে পারেন এবং তুলসী পাতার রসও কিন্তু আপনি প্রতিদিন সকাল বিকাল খেতে দিতে পারেন এবং প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার আপনি এটা মুরগিকে খাওয়াতে পারেন। ছিল কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনাদের উপকারে আসছে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি লাইক করবেন। পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্যবান ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি আপনি কৃষি ব্লগ ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।